যে ঘটনাটা উল্লেখ করবার আগে স্বয়ং আল্লাহ তাআলা সুবহানাল্লাহ হইয়া আমরা কোনো আশ্চর্য ঘটনা যদি শুনি, কোনো ঘটনা ঘটে আশ্চর্যভাবে, আমরা গীতা হইয়া থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হলো হোক গীতা হইয়া থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বিরাট একটা আশ্চর্য বিষয় হয়েছে সুবহানাল্লাহ না কিনা? স্বয়ং আল্লাহ যে ঘটনা বর্ণনার আগে সুবহানাল্লাহ হইয়া এই ঘটনাটা কেমন মর্যাদা সম্পন্ন, একটু চিন্তা হলেই তো আমরা ভাইয়ার যে বহুত বড় মর্যাদাবান একটা কথা আল্লাহ উল্লেখ কররা, একটা ঘটনারে উল্লেখ কররা, আর যার কারণে তাই নিজে স্বয়ং হইরা সুবহানাল্লাহ। ওই সুইটা 15 নম্বর ভাড়ার পয়লা আয়াত সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ ওয়াজ করা আমার আজ মকসদ নাই, আমি আপনাদের ইম্পর্টেন্সটা বুঝাইলাম। এই ঘটনাটার উল্লেখ করতে গিয়া আল্লাহ স্বয়ং সুবহানাল্লাহ হইলেন। তা আমরা একটু মনোযোগ বেশি দেওয়া উচিত নাই নিজে খিতা ঘটনা। ও হইলা হলো আসরা বিআবদিহি লাইলা, রাত্রি ভ্রমণ করাইছেন আল্লাহ তান বন্দারে, রাত্রে ভ্রমণ করাইছেন তান বন্দারে, ওই লোক আসরা বিআবদিহি লাইলা। আমি অন্য এক পয়েন্ট হই মুইটা আলিম হলে বুঝবা, লাইলাম লামালিফ করে দুই জবর আছে, লাইলাম শব্দ নাই, দুইটা জবর আছে, লামিয়া জবর লাই, লামালিফ দুই জবর লাম, লাইলা। এই দুই জবর বেহুদা নাই, এর মাঝে বহুত বড় কৌশল আছে, হ্যাকমত আছে। সবচেয়ে ভয়লা কথা হইল যে সারা রাতকুর ঘটনা না এটি, আমি রাত্রের সামান্য একটা সময়ের ভিতরে সুবহানাল্লাহ বলতে হবে। এত বড় এক ঘটনা আমি করব, আর সারা রাত ব্যাপী নেয় লাইলাম, এখানে সামান্য এক সময়ের ভিতরে কতখান সময় এটা আপনারা খবর জানা আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ তশরিফ নিছিলা দিননি না রায়, সারা রাইতেছে নাকি? তা তুই অজু করবার সময় যাইতে সময় অজু করছিলা, তো পানি বাইয়া বাইয়া যায় না নেই, সফর করিয়া আইয়া দেখরা হৌ পানি আউ গড়াইয়া যার খুব লম্বা সময় গেছে না? আচ্ছা দেখি কোন বেটা আছো, যে বেটা হো রসুল্লাহ আমার লাভ, সাধারণ মানুষুল্লাহ খানের মানুষ, যে গুনতেই হতা হয়নি তার খান্দা পাই যাই না, ইবলিস ইয়ে হাজির হয়েছে মানুষ রূপে। মানুষের মাঝে ইবলিস আছে না? না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ইবলিস আইছে। রাসূলুল্লাহ নিজের হাতে যে জায়গা ফরমাইছেন আমি তোমার খেউল্লাহ খান না, আমি তোমাদের খেউর মতো নয়, এই জায়গার যোগ্য হয় রাসূলুল্লাহ আমার মতো তোমার মতো। এই রাসূলুল্লাহর কথা মানলো না মানলো না? মানছে না, মানছে না। ইবলিস নাই লাগি ইতার ফাগড়ি দাড়ি আর পয়সা দেখিয়া ঠোকা খাইও না। এটা মানুষের ইমান রে নষ্ট কররা, আর আল্লাহ তাআলা তার হাবিবর মর্যাদাটা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করার উদ্দেশ্যেই এই মেরাজ শরীফের ঘটনাটা ঘটাই। আর মানুষের বুঝুরা না, আল্লাহ মানুষের খবর জানোই না জানোই না,
তার ভিতরে গীতা আছে, এটা আল্লাহর জানা আছে না? তো এই যে মক্কা শরীফের জমিনও আল্লাহর রসুল 40 বছর থাকলা জন্মিলা মক্কা শরীফের জমিনও, আর ও জায়গা সবর লোকে চলাফেরা করিয়া 40 বছর থাকলা। এই 40 বছরের মাঝে আল্লাহ রসুলের কোনো একটা করাপশন, কোনো একটা ইলিগেল কাম করতে হয়েছে? তারপরেও তো চিনছে না তারা, তখন চিনছে যে রসুল্লাহর সদ্ব্যবহার দেখিয়া, তার আচার আচরণ দেখিয়া আল আমিন ডিগ্রি দিছে। কিতা ডিগ্রি? বিশ্বাসী, সবার মাঝে বিশ্বাসী ব্যক্তিত্ব লাগে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতখান চিনছে। কিন্তু যেদিন আল্লাহর রসুলে তারা ডাকিয়া হইলা যে আমি তোমার তার রসুল, 40 বছর বয়স হইল, আর রসুলে ডাকিয়া হইলা আমি তোমার তার রসুল, এই যে চিনচিত তারা চিনার কোনো পরিচয় কেউ দিল না। সবে রসুলকে গাইল দিয়ে উঠল, বিশেষ করে তার নিজের মানুষ। আমি কেন হওয়ার উদ্দেশ্য নাই যে রসুলই তো চিনতে পারছে না। 40 বছর আচরণ দেখিয়েও রসুল চিনছে না। আর বেশি দিন নাই মক্কা ত্যাগ করিয়া মদিনা শরীফ যাওয়া লাগবো, এক বছর বাকি আছে। মক্কা ছাড়িয়া মদিনা শরীফ তো শিশু যায়। মদিনা শরীফ যাওয়ার 1 বছর আগে এই ঘটনাটা ঘটাইলা বুঝাইবার লাগি যে তোমরা যারে 40 বছর ভাইয়াও কদর করছ না, দেখো এই দেখে ইখান করতে গিয়ে আল্লাহ তাআলা এমন তাজ্জুবের ব্যবহার হল্লা যেখান নিজেও হইরা সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি লাইলা, রাত্রের একটা ছোট্ট অংশে তার বন্ধুরে ভ্রমণ করাইলা। এই ভ্রমণটা কেনে করাইলা? মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস ভ্রমণ করার পিছনে উদ্দেশ্য হইল যে মক্কার ব্যবসায়ী হলে তারা বাইতুল মুকদ্দাসের শহরে গিয়া মাল বিভিন্ন দ্রব্যাদি লইয়া আইয়া দেশ বিক্রি কিনি করতা, খাওয়া দাওয়ার ব্যবস্থা হইত। এখন মক্কার জমিনে কোনো ফসল ধরত না। এর লাগি তার ব্যবসায়ী হলে তারা বাইতুল মুকদ্দাসের শহর শাম দেশ বারবার গেছে। তারা জানা আছে যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাসের শহর যাইতে কত সময় লাগে, তারা জানা আছে। বিভিন্ন বর্ণনা আছে যে সবচাইতে ফাস্টেস্ট, সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা, এটা হইল উট। গুড়াও যাইতে পারে না যে ভাই ও ভাই উট যায়, আর মরুভূমির জমি তো পাও গাড়ি যায় গিয়ে গুড়া যাইতে পারে না। উট কিন্তু যাইতে পারে, তার পাওয়ার তলারে আল্লাহ এমন জুথরি বানাই দিয়েছেন মরুভূমি ভাই, এসবও করতে পারে। এই জানোয়ারটা সফরের লাগি রাখা হয়েছে মরুভূমির জাহাজ নাম দেওয়া হয়েছে। কোথায় গীতা নাম? মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ। ও মরুভূমির জাহাজে চড়িয়া যদি কেউ যায় মক্কা থেকে বাইতুল মুকদ্দাস শামর দেশও, তে কোনো বর্ণনা আইছে যে পুরা 1 মাস সময় লাগে, আর কোনো কোনো রেওয়ায়ত আইছে 1.5 মাস সময় লাগে। এত লম্বা শহর উঠোর লগে আটিয়া বড়াই যায়নি, উষা না উঠা যায়নি, উঠ উষা নাইনি, উষা আর লম্বা লম্বা ঠেং ওম থেকে হাউ হনো মারা মারে কাঁকড়া জায়গা উঠ যাবে।
আমি উটোর ওয়াল করার লাগছি না, আর মরুভূমিলে যাইতে পারে, কারণ তার এই লম্বা গলার তলে অন্য এক জুড়ি আছে। এই জুড়ির মাঝে হে 1 মাসের পানি, সেও হয়েছে 7 মাসের পানি জমা রাখতে পারে। আর যে সময় দরকার পড়ে ওই সময় থেকে বাহরিয়া খাই যায়। কত জবরদস্ত কুদরতি আল্লাহর এই জানোয়ারের মধ্যে। ও জানুয়ারে যাইতে 1.5 মাস সময় লাগে, আইতে 1.5 মাস লাগে, 1 মাস ধরলাম, কমপক্ষে 1 মাস ধরলাম, আইতে লাগে যাইতে লাগে। আর এই জায়গাত আল্লাহ হইরা আমি আমার নবীরে সফর করাইছি, অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমি 1 রাত্রের 1 সামান্য সময়ের ভিতরে সফর করাইছি। এটা জুড়ে হইতে না সুবহানাল্লাহ। 1 রাত্রে ই সারা কিচ্ছু আমার হওয়ার উদ্দেশ্য নেই। আমরা কিতাব পাইছি, সবে মেরাজও কিতাব পাইছি, ওখান তো আমি কইতাম সাইয়ারিতে আমরা দেশ আলিম হলে বরাবর বর্ণনা করছেন। আমরা মনও থাকে না, আমরা আপনারা রিমাইন্ড করে দিই আর মনও করাইয়া দিই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. আমরা জন্য তারা বোয়াত আছি, হলেও আমরা চাই না নেই একটা সুখী জীবন হইতো, একটা সম্মানের জীবন হইতো চাই না নি আমরা। সবর মুক্ত দিলে যারা আরামর জিন্দিগি হইতো, সুখী সুন্দর সমৃদ্ধিশালী জীবন হইতো, ও তো হলর দেয়া। তো যার যত ব্রেইন আছে ওখান দিয়ে বুদ্ধি করছেন, সেও হইরা আমি দোকান দিয়া টেকাওয়ালা বনমু, সেও হইরা বিদেশ গেলে টেকাওয়ালা হইমু, নাকি দা সেও আদম ব্যাপারী করিয়া পয়সাওয়ালা হইমু। দেশ 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 লাইনে চিন্তা কররা, ও লাইনে দৌড়াইয়া নিনা না। আর আমরা যারা এনে বইছি, আমরারও তো একটা লাইনের দরকার আছে। ও লাইনটা আমি আপনারা বাতাইতাম সাইয়ার দিয়া শুনেছি। এই লাইনটা হইল, একটা পয়েন্টে আপনারা নোট করতে হইব যে এই সৃষ্টি জগতের সবচাইতে মূল্যবান ব্যক্তিত্ব হইলা আমরা রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে মূল্যবান। বলকে আমি তো কোনো সময় হই যে ইমানের সবচাইতে মূল্যবান প্রধান খুঁটি হইলে আমরা নবী, আমরা রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান খুঁটি হইল ইমানের। তো একটা হইব প্রধান খুঁটি তো আল্লাহ, ইমানের হইলা খুঁটি আল্লাহ। আর আমি হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বুঝু আইতো না, এখানে বুঝু হওয়ার কথা নাই। তবে কোরআন শরীফ আল্লাহ ফরমাইরা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করলো, অনুসরণ করলো, রাসূলরে মানলো, হে আল্লাহ মানি লইল। আমি হল আলিম আল্লাহর কাছে ধর্ম এমন একটা আয়াত তুমি দিন আমার কোরআন শরীফ থেকে দেখাও যে তোর মাঝে আল্লাহ তাআলা কইছেন যে আমারে অনুসরণ করলে মুহাম্মদের ও মানা হয়ে যাইব। আমি আমার ধন্যবাদ তৌফিক আনমান পুরস্কার। কোরআন শরীফ আল্লাহ সাফ ভাষা হইরা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহর অনুসরণ করছে আল্লাহরে মানি লইছে।
আল্লাহ মানলে রসুল মানা হয় না, কিন্তু রসুল যদি মানিলায় তে আল্লাহ মানা হয়ে যায়। তাইলে মেন খুঁটি কোনটা হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো হইছি না, খুশি নাই না? মেন খুঁটি হইল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হলে হুশ ঠিক করে চলিও, আইজ আমার রসুল হইতে চায় না, কথা হইতে বিশ্ব নবী হয়। আমার রসুল খালি বিশ্বের নবী না, আসমান জমিনের নবী। আরো জোরে খানোর কোথায় হয় বিশ্ব নবী। আমার রসুল বিশ্ব নবী আর আসমানের নবী নাই, জমিনের নবী নাই। বিশ্ব বলতে তো জমিন বুঝায়নি না আসমানও বুঝায়। আপনারা বাংলা তো বুঝুন, জবাব দিন না। বিশ্ব হইলে জমিন বুঝায় না আসমানও বুঝায়। আমি ও কারণে গ্রহণ করছি আলোচনার লাগি, তো দেন না কইতাম, কিন্তু বুঝবার লাগি বুদ্ধিমান মানুষের কাছে ইশারা যথেষ্ট যে এই সৃষ্টি জগতের মূল উদ্দেশ্যই লাগি যে নামে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। আমরা কিসমত বালা, আমরা ও রাসূলের উম্মত হইতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা কিসমত বালা, যার কারণে কোরআন শরীফ ও পরবর্তীকারে আলমে সুন্দর করে হইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তুমি তাই যত উম্মত আছেন সব উম্মতের মাঝে চরম উত্তম তুমি তাই। খালি উত্তম না, খায়রা উম্মা, চরম পরম উত্তম মর্যাদা সম্পন্ন উম্মত হইলে তুমি তাই। আমরা এরকম খুশি হোক আলহামদুলিল্লাহ। খার রোগে আমরা অত বড় দিকে হইলাম রসুলের উদ্দেশ্যে, রসুলের কারণে। এই রসুলের পরবর্তীকারে আলমে তার বিশেষ মেহরবানি দিয়ে আমরা কাছে পাঠাইছেন, আমরা তার উম্মত বনতাম পারছি। এখানে আমার জানা আছে আগর বহুত জবরদস্ত নবী হলে পর্যন্ত ই রসুলের উম্মত হইবার লাগে আল্লাহর কাছে দোয়া করিয়া আজ পর্যন্ত আসমান জিন্দা অবস্থায় আছেন। এক সময় দুনিয়াত আইবা, ইয়া রাসূলুল্লাহর উম্মত বনার ঘরে তা নফাত হইব। হাসানি না না, ঈসা আলাইহিস সালাম নাম শুনিয়া কত গরম গরম মুজিজা হল ঈসা আলাইহিস সালামে দেখাইছেন। হ্যাঁ, আমি ইতাবাদ নামার আয়াতের মধ্যে আমি থাকতাম সাইয়ার ও রসুলের মর্যাদাটা বুঝাইবার লাগি পরবর্তীকারে আলমে মেরাজ শরীফের ঘটনা হল্লা। মক্কার ব্যবসায়ী হলে সামদেশও বারবার তারা সফর করছে, বারবার সফর করছে। তারা জানা আছে মক্কা শরীফ থেকে সামদেশও যাইতে কত সময় লাগে। আমার আল্লাহ তার হাবিব রে মুহূর্তের মাঝে বোরাক দিয়া সফর করাইয়া মদিনা শরীফ হইলা, মক্কা থেকে মদিনা শরীফ নীলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনার মাঝে কৌশল আছে, মদিনা শরীফ খেলে নীলা দেখাইলা আল্লাহ, বন্ধু আপনার আর বেশি দিন বাকি নাই, মক্কার জমিন থেকে আপনি 1 বছরের ভিতরে ও জমিন হওয়া লাগবো। ও সবাই যাইতে সময় তেড়া করি পায় দেখা পথে কতক্ষণ তেড়া হরি নিয়া মদিনা শরীফের শহর দেখাইয়া তারপর হম থেকে নেন দিকে বাইতুল মুকদ্দাস।
আর আল্লাহ হইরা আমার দুঃখ লাগে রে বা আপনারা আলোচনা করতে আমরার মাঝে বড় বড় মৌলানা হলো আসুন, বিশ্ববিখ্যাত মৌলানা হল আব্দুল তর্জমা হরজগন্না করতে গিয়ে অসম্মানের শব্দ ব্যবহার করে। আল্লাহ কইছেন আসারা বিআবদিহি, কিন্তু কোথা আছে আল্লাহর আব্দ হইলাম আমরা সারা, তাই সারাও আমরা আল্লাহর এত না আব্দ, আল্লাহর বন্দা আমরা সব নাকি দা। কিন্তু আমরা ভাই আমরা আগে যে 1400 বছর আগে মক্কা মদিনায় এক প্রথা আছিল, মানুষ খরিদ বিক্রি করতা আর এগুলো গোলাম হইতা। গোলাম এটা গাওয়ালি ভাষা আর কি, কিন্তু আমরা সারাও তো আল্লাহর আব্দ নাকি দা, আমরা সব হইলাম আল্লাহর আব্দ। আর এটা হলো মায়ার শব্দ। আমরা আমরা রয়েছে মায়া করিয়া বহুত যত ছোট ছোট ডিগ্রি দিয়ে ডাকিনি না, না মায়ার কারণে ডাকি। আল্লাহ তার হাবিবরে মায়া করি হইলা আসরা বিআবদিহি, থান মায়ার বন্দারে তেন রাত্রি শহর হরাইছেন। আর ওহানোর অর্থে হেদয়া হইল যে তান দাস, নাউজুবিল্লাহ কইতেই না না। এই যত যন্ত্রণা আমরা লাগি নাজি দিই, সেটা আমরা ইমানের পরীক্ষা। রাসূলুল্লাহর তাজিম করবার লাগি আল্লাহ তাআলা কোরআন শরীফ কইছেন নি না কইছেন না? কইছেন, সুন্দর করে কইছেন অত আজিরুহু ওয়া তুআক্কিরুহ, তোমরা আমার রাসূলের তাজিম করিও, চূড়ান্ত সম্মান দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সম্মান করবার লাগি, তাজিম করবার লাগি কমান্ডিং ওয়ার্ড ইউজ করিয়া, নির্দেশ সূচক ওয়ার্ড ব্যবহার করে হইরা অত আজিরুহু ওয়া তুআক্কিরুহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ হয়ে গেছেন যে দুনিয়ার কোনো মানুষ লাগান আমি নাই। আর নিজে কইছেন আমি তোমার লাগান নাই, আমার লাগান কেউ হইতে পারতে নাই। আল্লাহর হাবিবে প্র্যাকটিক্যালি দেখাইয়া গেছেন সৌমে ওয়াসাল রাখিয়া, সৌমে ওয়াসাল বুঝুন তো আলিম হলে বুঝরা, আমরা বুঝরাও দানা আছে মাতিরে না বুঝা হরছনি আমার ঘুরে। আমি যে মাতি আমার জানখানে বড় কষ্ট হয়। সৌমে ওয়াসাল হইলো একদিন হতা খাইলা, আর 10 দিন ভরে 20 দিন ভরে 1 মাস ভরে ইফতার করা। কোন বাপর বেটা আসো সেই দেখি খাও যে একলগে 1 সপ্তাহ একদিন হতা খাইয়া বাদে 7 দিন বাদে গিয়ে ইফতার করবাই মাতো না। কিন্তু আমার নবী তৈলাম রোজার আসল সৌমে ওয়াসাল, 1 দিন হতা খাইলা আর 10 দিন বাদে গিয়ে ইফতার কররা। কোনো আমার বর্ণনা আছে 1 মাস পরে গিয়া ইফতার কররা। সাহাবায়ে কিরামে তারা দেখলা যে রাসূলুল্লাহ লম্বা রোজা রাখরা, এটা আরবি ভাষায় সৌমে ওয়াসাল হয়। আরবি ভাষায় সবাই গিলে তো ওয়ার্ডটা সৌমে ওয়াসাল, একটার লগে আটটা মিলে 1 দিন সেহরি আর 10 দিন বাদে গিয়া ইফতার। এত লম্বা রোজা রাখরা রাসূলুল্লাহ। আমরা যারা নাই কুরমা কালিয়া পোলাও খাই, রাসূলুল্লাহর জমানা তোলান কুরমা কালিয়া আসিল। রাসূলুল্লাহ খেজুর একটা বিদাইয়া খাইছেন, বেশি থেকে বেশি আর খেজুরটাও একবার নিজে খাইছেন, গাছ থেকে গরুর মাংস রেখে হয়েছে। এরপরে রোজা শুরু করছেন 10 দিন বাদে, 15 দিন বাদে, 1 মাস বাদে ইফতার। সৌমে ওয়াসাল রাখছেন। সারা সাহাবায়ে কেরাম মনে করলা যে আমরাও তো রাসূলুল্লাহর ফলো করতাম, রাসূলুল্লাহর অনুসরণ করতাম, তো আমরাও রাখি।
দুই তিন দিন বাদে লেট হইয়া পড়েছেন মসজিদের মাঝে, উঠতে পারলেন না, মারতে পারলেন না, চলাফেরা করতে পারলেন না। কত হাত পারবা? হুজুর তো শিবের জন্য নামাজ পড়াইবেন, লেগে দেখো মসজিদে ইটা পড়ে রয়েছে শ্রেষ্ঠ হইয়া, কেউ মাথাতে পারলেন না, কেউ উঠতে পারলেন না। কি তো হয়েছে রে তোমরা, এই অবস্থা কি? তারা জবাব দিলাই, রাসূলুল্লাহ আপনি লম্বা রোজা রাখছেন, চাল রাখছেন, আমরা আপনার দেখা দেখি আপনারে অনুসরণ করতাম বলে আমরাও রোজা রাখছি। কি জাত রোজা নামটা হচ্ছে সবে রসুল খুশি এবার কথা যে আমার উন্নত হলে আমার বড় জবরদস্ত ফলো কররা, আমার সাহাবায় আমার বড় বলা ফলো কররা। কিন্তু রসুল নারাজিয়া কইলে রে, তোমরা আমার লাহাম খেয়ে আছো, আমারে আমার আল্লাহ প্রাইভেট হতে খাওয়াইন, প্রাইভেট হতে পান করাইন, তুমি দেখছেও আমার লাহান নাই। ও জায়গার দিকে হয় রসুল্লাহ আমার হাতে মানুষ আছে না, ওগুলো তো সালাম বেশি তাই কোন মাদ্রাসার দিরায় খুঁজ তো বলতে জুম সে সালাই দেয় সুন্দর ফটো বলে দিয়ে দান থ্যাংকস দিদায়, আর ইসলাম ওর 12টা বাজাই দেয় বলতে এই খুঁজো না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়া দেখাইলা যে দেখো আমি এত লম্বা রোজা রাখতাম পারি, একমাত্র আমারে আমার আল্লাহ প্রাইভেট ভাবে খাওয়াইন, প্রাইভেট ভাবে পান হরাইন, তোমাদের তো এই সম্পর্ক নাই, তুমি দেন ভারতায় না এখন আমার লাগান তুমি দেন সেও নাই। রাসূলুল্লাহ নিজে দেখানো কইলা ও জায়গা কয় আমার লাগান নিজে রসুল তো আল্লাহ। আচ্ছা হসাই বা চাওয়া আব্বাও আদর কথা আমার দ্বারা সম্ভব না, আলিমগুলো আদর করা। রসুল্লাহর সাথে দাড়ি মুবারকের যে মর্যাদা আছে, রসুল্লাহর নৌকর যে মর্যাদা আছে, রসুল্লাহর শরীরের এক কাতরা লৌর যে মর্যাদা আছে, এই পরিমাণ মর্যাদার বান আর কোন মানুষের হইতে পারে না। কি লাভ হয় আল্লাহ আর ওঠার দোল দেখা যায় ফিরে দেশে দেখিয়ে এখানে ইসলামের লইয়া তারা বাজাইয়া দিরা আহল মানুষের মুসলমান বানাই, এরা দিকে সব মানুষের লুটা হয়ে গেছে, সব মানুষের লুটা হয়ে গেছে। আমি সে নাম ধরতে হইয়ার না, আপনারা নিজেরাও দেখরা আমরা রহম তারা দেখিয়া এই উন্মতন লাগে শুধু খান্দন ছাড়া আর কিচ্ছু দিবার নাই। ইউমতরে দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধু খান্দন দেওয়া যাইতে পারে। হযরত হুজুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত ধনী সম্পদশালী মানুষ আর ঘরে ও রাইট ঘুমাইছেন না, দিন ঘুমাইছেন না, দৌড়াইতে দৌড়াইতে রাইতে দিনে মানুষের যেটা বুঝাইলাই দেখা যায় ইটার লোক ছাড়িয়ে আমরা মানুষ প্রমোশন হয়ে গেছে, এমন প্রমোশন হয়েছে যে লেমটা হয়ে গেলে তোমাদের শরম লাগে না? আজ আহলে সুন্নাতুল জামাতের আওয়াজ নাই, হ্যাঁ রাসূলুল্লাহর বিশ্ব নবী হয় একবার তো রাসূলুল্লাহ হয় না, পরবর্তীকালে আলমে আমদারে কোরআন শরীফ বুঝিয়ে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কিতাবে ইল্লাল্লাহ কোরআন শরীফের আয়াত মানতাই না, মানতাই না তো জুড়ে আপনারা মানতাই না, মানতাই না। এই আয়াতটা আমরা বানাইয়া হইয়ানি, আল্লাহ কিতা হইছেন
ওয়ালাকিন রাসূলুল্লাহ তেন খালি নবী নবীর কথা শিখা নবী নবী হইতে তো ঠিক আছে নবী তো আসা ইন আলিম হল আসুন বহুত রসুল বলতে হইলে নবী হইতে নবীটা কি রসুল বলে আর বারা থেকে রসুল বলা যায় না রসুল বলেন হইতে কি নবীটা কি আল্লাহ চাইলে বানাইতে হঠাৎ সারে রসুল কিন্তু আল্লাহর স্থায়ী নির্ধারিত আইন হইল নবীর যেন আসেন এনতে গিয়ে রসুল বানাইন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রসুলের সংখ্যা খুব বেশি দিছেন না আদম আলাইহিস সালাম থেকে লইয়া রসুল আমরা রসুল পর্যন্ত যদি খুব বলা করে হিসাব করা হয় 7 থেকে 8 জন রসুল হওয়া যায় আর নবীর সংখ্যা তো লাখ লাখ দেখে দেওয়া নবীর সংখ্যা আমরা হইতাম 1,24,000 তারা 12 বুজুর্গি দেখাইবার লাগি খাইবা 3 লাখ নবী 3.5 লাখ নবী হিসাব নাই এরে সারাও তো নবী আর আমরা রসুল হও নবী লাগান নবী নেই আল্লাহ হইরা ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন একবারটা তো হইতে বিশ্ব রসুল আর মানুষ পাগল হইয়া কিতা যে দেখিয়ে মানুষের দৌড়াইয়া একবারে পাগল হয়ে যায়নি আমি হইয়া তারা হিসাব করে দিই রাস্তায় বাংলা আছে না মাতলা হিসাবে দৌড়াতে বাংলা ছড়িয়ে তো দান করিবে বুতু তুতু দৌড়িতে হুশে দৌড় দিও এই মেরাজ শরীফের ঘটনা সংগঠিত করার পিছনে এই উম্মতের বড় একটা পুরস্কার আল্লাহ দেওয়ার উদ্দেশ্য আর উম্মতের সামনে মানুষের সামনে প্রকাশ করে দিতে চাই যে রসুল তোমাদেরকে দিছি এই রসুল রসুল আর কেউ নাই আপনার জানা আছে যে সারা নবী নবী পরওয়ারদিগার আলমে বাইতুল মুকদ্দাস নিয়ে জমা হলেন তে ঘটনা খালি ওয়াজুল লাগি নিয়ে কিচ্ছা হইবার লাগি না শিক্ষা নেওয়ার লাগি শিক্ষা কিতা নেই তার এইবার সময় দিকে মেহরাজ শরীফ পুরাকের সোয়াল আমরা জায়গাটা খালি থেকে দিতে বলিয়া বহু শয়তানে শয়তানে ওসা দিব হে ভাইয়া বইব আর বিয়ে হইবে এটা বহুত শক্তি চল যায় আমার রসুল্লাহ কইছেন যে ইনটাকে উঠবার সময় আল্লাহ কইবা যাও তোমাদের মাফ করে দিলাম এত সুন্দর নামে বলছেন আল্লাহ আমার দান করছে এর লগে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা কোরআন হাদিস পড়াইল আলিম হলাইয়া বইছেন দোয়া করবা এটা তো একটা নিয়ামত নাই এর মধ্যে তো শয়তানে বইতে দিত না আপনার খাইতেও গাঞ্জা খাইতে সিগারেট খাইতেও উঠে গিয়ে যাব এটা করে তার খাতারও তুই সুফি সুদূর নাস তোমরা তার মাহাদিন আমি লম্বই যার কথা আমি আপনাদের মূল সাবজেক্টটা থেকে দেখি যে আল্লাহ কত বড় পুরস্কার আমরা করেছি হাজার নবীও অলরেডি আল্লাহ জমা করছেন মসজিদে বাইতুল মুকদ্দাস নাকি তা আচ্ছা যাইবার সময় রাস্তা দেখলা আল্লাহর রাসূলের উঠোর ঘুরে সোয়ার হইয়া যাইরা আর দেখলা দুনিয়ার ভালো অন্য দেখানো মুসা আলাইহিস সালামের কবর শরীফ ও কবরও মুসা আলাইহিস সালামে দাঁড়াইয়া নামাজ পড়তেন নিজে হইল রাআইতু মুসা কাইমান ইউসাল্লি আমি যে দেখছি মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়ি আপনারা আমার আরবি ভাষা বুঝছেন না রাআইতু আমি দেখছি মুসা আলাইহিস সালাম কাইমান খাড়া ইউসাল্লি নামাজ পড়ি আচ্ছা এখন আমরা দেখি সেই মাটির উপরে দিয়ে আটিয়ে যাইলেন না উঠে যাইলেন
যদি পাতলাই না উঠে যাই রে উঠোর বর ধরে কবর ভিতরে খেয়ে গীতা হররা এখানে রসুল্লাহ দেখছো তুমিও দেখো নাই নি কিনা চলা কোন ইনসাফে হয় বাবা তো সকল সহি হাদিসের কিতাব ওই ঘটনা আছে রাসূলুল্লাহ ফরমাইছেন আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম কবরের মাঝে খাড়া হইয়া নামাজ পড়িলা আমরা হলে মানি নিলাম না এটা এখন যে সময় আল্লাহর রাসূলকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পৌঁছিলা আল্লাহ অ্যারেঞ্জমেন্ট করল সারা নবী হলরে নিয়ে মসজিদে হাজির করে দিলে আল্লাহ সুবহানাল্লাহ সারা নবী হলরে নিয়ে হাজির করল মুসা আলাইহিস সালাম আসেন না ইনু কিতাব কি হয়ে গেল কবর নমাজ আর টাইম দেবার আগে আগে মুসা আলাইহিস সালামকে পৌঁছিয়েছেন বাইতুল মুকাদ্দাসের মসজিদে সকল নবীর খাতারা মুসা আলাইহিস সালামও আছে তে বুঝা গেল নবীর একটা পাওয়ার আছে বুঝা গেল না না যে তারা যেন এইবার চান তারা যাইতে পারেন আল্লাহর হুকুম হয়েছে মুসা তুমি এখন বাইতুল মুকাদ্দাস যাও কবর থেকে বার হইয়া তাই মসজিদে বাইতুল মুকাদ্দাস গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইক্তেদা করে নামাজ পড়ছেন কিনা না এই কারণে আমরা রাসূলের নামে নামুল আম্বিয়া রাসূল কি তা হয় আম্বিয়া হলেন ইমাম শুধু ও শেষ না কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গিরে আল্লাহ প্রমাণ দিবা যে কি হয় আমার লাগানি করে বেসরি না কথা ভাই আমার কোনো আপত্তি নাই বেসরি টাকা দিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া করে হইবার কারণে তুই যাও হন এদিন আল্লাহ তাআলা বড় জালালিয়াতুল মাঝে তাহবা খুব বেশি গুসা হরবা হরা লাগান মাথার উপরে সূর্য আইব জমিন তামার হয়ে যাব আর সারা মানুষ সব নবী হয়ে জায়গা জমা হইবা যেটারে হাসরের ময়দান হওয়া হয় কিতা নাম হাসরের ময়দানে সব জমা হইবা অবস্থামূলক কাহিল হইব কারণ মাথা আইজ সূর্য কোন দিকে ফোর দে জমিনও ফোর আয় বাটি হলি না উল্টা সূর্যের উল্টা সাইডের পালয়ে পড়ে এর বাদে অত গরম লাগে কত গরম ইলেকট্রিসিটি আছে ফ্যান লাগাই দেয় এয়ার কন্ডিশন দিলায় না তোর কোল্ড ড্রিঙ্ক গরমর তাই আর কত গান ঘুরে আছে সূর্য বর্তমানে আর হিদিন মাথার উপরে আইব সুবহানাল্লাহ হয়ে যায় বাকি মুখে ভর হইব কত বড় বিপদের মাঝে আল্লাহ যেগুলো এই দিন যেগুলো তুমি আর সব সাহায্য জায়গা দিবা আল্লাহ আপনার একটু জায়গা দিও আপনার সূর্যের তাপ লাগাইয়া জ্বলাইও না তোমার হাবিবর কসুরের পানি আমাদের নসিব করে দিও ইয়া আল্লাহ এই আশায় তো আমরা এই মহফিল হইয়া বইছি আল্লাহ আল্লাহ আমরা আবে কসুরের পানি নসিব করে দিও হুজুর আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পানিটা দান করছিল মালিকানা দিয়া দিয়া হয়েছিল এগুলো রাসূলুল্লাহর কাউসার আলী মহলে দোয়া বানাইছে আলী মহলে দোয়াও বানাইছে যা দিল্লানি তাতা দিল্লা আরশিক ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু আরশিক ওয়াসকিনি বিহাযা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম شربة هنية مرية لا نزمع بعدها أبدا شكرا آمين إخبار كل خيلته برلودته আর জীবনেও ফিরে আস লাগছে এই কৌশলের মালিক কে কোরআন শরীফ আল্লাহ ফরমায় ইন্না আ'তাইনাকাল কাউসার
হে নবী আমারে আমি কসম দান করছি আল্লাহ আমরা কিয়ামতের দিনে ফেলা পানি কসম নসিব করে দিও আমিন ওমরে দিকে তুই আর কসম বানাইবি না আমালা এই দিন রাসূলুল্লাহর যারা বেইজ্জত করছে বেয়াদবি করছে এগুলো ভাবি খাইবার লাগি তারা দৌড়াইয়া যাইবা বুখারী শরীফের riwayat আছে যে দৌড়াইয়া যাইবা কিন্তু আল্লাহ রাসূল সেই দিন তারা দূর দূর কত বুঝলে রাসূলুল্লাহ কইবা দূর দূর হবাই যা চলে কি ওখানে বলতাম ওখানে চাউনি হলে তাইলে হুশ ঠিক করেছ হুশ ঠিক করে চলো রাসূলুল্লাহর যে দাম আল্লাহ দিয়া দিয়েছে দামে রাসূলের বিশ্বাস নাকি না পুরস্কার আল্লাহ দিয়েছে আমরা ওনটা কি বাইতুল মুকদ্দাস নামাজের ইমামতি দিলেই হলে বিশেষ করে আদম আলাইহিস সালাম আগে দিবা ইমামতি শুরু করবার রাসূলুল্লাহ সাহাবা সারা আম্বিয়া আলাইহিস সালাম নামাজ পড়িবা নামাজ পড়া শেষ করিয়া ঊর্ধ্বগমন শুরু হইতে যেটা মেরাজ ঊর্ধ্বগমন আর আমি দাগে এই ঊর্ধ্বগমন হল্লা দিয়া একই সময় আল্লাহ পুরস্কার দিলেন আপনারা তার নবীর তার রাসূলের কিতা পুরস্কার দিলেন 50 ওয়াক্ত নামাজ যদি হলা সুবহানাল্লাহ আমরা রাসূলের মায়া আমরা লাগে আছেন না নাইনি আছে 50 ওয়াক্ত নামাজ লইলে আপনারা কত বাজার সময় হইয়া না আতাইলে লইলা 50 ওয়াক্ত খুশ হইয়া এই ভাইরা মুসা আলাইহিস সালাম রে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা যে আপনি কিতাব লইয়াছেন আল্লাহ কিছু দিয়েছেন যদি পুরস্কার মঞ্জে পুরো পুরস্কার আল্লাহ দিয়েছেন আমার উম্মতের কিসমত এরা প্রত্যেক দিন 50 বার আল্লাহর লগে মাতামাতি করে সুবহানাল্লাহ তাই থেকে থাকবো আমি আমার উম্মতের বহুত চেষ্টা করতে পারছি না আমিও পারতা নাই তার সময় আর একটু ঘুমাইতে দাকা ফিরিয়ে কাছে ফিরত গিয়ে আল্লাহ রাখবে 50 সময় হইতে নাই আমরা একটু ঘুমাইয়া দিলার ফাস্ট ঘুমাইয়া ওটা করতে করতে খালি বারবার যায় না ৪৮ বার মানে বাদল হয়েছে মাত্র অতবার গেল আল্লাহ দুই না সামনে নিয়ে কিতা ওর বাদে কি তুইব এই অতবার দেওয়া নাই নগদ আমার কিতার লাগে এই চক্কর এখানে এই চক্কর দেওয়াইরা কিতার লাগে আয় অন্ত বুঝে না আমার টানলা হ্যাঁ যেখানে 50 ওয়াক্ত দিছইন ঘুমাইবার লাগি রাসূল তশরিফ নিরা again যাইতে যাইতে 5 ওয়াক্ত ঘুমাইতে 45 কমে গেছে কি হইছে 5 ওয়াক্ত বাকি এর বাদে মুসা আলাইহিস সালাম এখন আমরা যাও কার ঘুমাইয়া লইয়া উকা রাসূলুল্লাহ জবাব দিলেন আর মারছি না আমার মরুতে দে না কমতে কমে গেছে রইছে 5 আমার উম্মতরে আল্লাহ তাআলা ওয়াজু দিছুন আমি রাজি আছি আল্লাহর বন্ধু আপনি রাজি যখন হয়ে গেছেন আমি আমারে জানাই দি আর আমার বন্ধু আমারে এই 5 ওয়াক্ত নামাজ যে পড়ব 50 ওয়াক্ত সওয়াব দিয়া দিব সুবহানাল্লাহ এর বাদে আমার জন্য ভালো করতেছে বুঝতে পারছে না নামাজের মাঝে যে কি পরিমাণ মর্যাদা রইয়া গেছে তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে না তোমার হাতে যদি তুমি মনে করো তোমার হাতে রিজিকের জিম্মাদারি বড় ভুল করবাই রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে দাও আর নামাজও লাগি যাও দেখবা তোমার রিজিক আল্লাহ তাআলা পক্ষ থেকে গায়েবী সাহায্য দিয়ে আদায় করে দিবে আমার কথা বিশেষ কথা আপনারা নামাজ পড়িবা হাসানের নামাজ পড়িবা হাসানের নামাজের অসুবিধা নামাজ দিয়ে খুশু দিয়া
চূড়ান্তভাবে মনোনিবেশ নামাজ পড়িবায় এই সুযোগ হইতে না যদি আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাও না, বারবার আল্লাহর কাছে মাহফিল চাইতে হইব যে আল্লাহ আমার সুন্দর হরি বালা হরি আর শান্তিতে নামাজটা পড়ার তৌফিক এনায়েত করো। তুমি সুন্দর নামাজ পড়বে, আর যদি সুন্দর হরি নামাজ পড়িতে পারে দেখবাই হল কোরআন শরীফে গ্যারান্টি দিয়ে কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। ও মুমিনু কামিয়াব হয়ে গেল যে মুমিনের নামাজও মনোযোগ দিয়া দেয়। আমার ভালো লাগছে না কথা। কোরআন শরীফে গ্যারান্টি দেন যে কামিয়াব হওয়া যায়। আপনারা সেই কামিয়াবি চাইনি না না হলে আর তুমি দেখাবো পারে। আমি বেমারি মানুষ আপনার কত সুন্দর দেখাবো করিয়া এখানে দেখি আল্লাহ তুমি সাক্ষী রাখো তোমার ইশারা বন্ধা হলে আর তুমি হইলে তারা মনোযোগ দিয়ে নামাজ পড়িব। আমিন। কামিয়াবি চাও যদি নামাজ সুন্দর করে পড়িও। ও মেরা শরীফের সবচেয়ে বড় পুরস্কার হইল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত গেছেন। আর আপনি যদি সিজদা দেও আল্লাহর কদমে সিজদা যদি করো তাইলে এই সিজদার বিনিময়ে আপনারও আল্লাহ আরশ দেওয়ার যে সওয়াব সেই সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। সেনে নামাজ পড়তে খেতে নামাজ পড়তে না চারটা দামল লাগে সকালে কুস্তি বান্ধি গেল আঙ্গুল দিয়ে খেত করতে পারো, ব্যবসায়ী দোকান করতে পারো, চাকরি করতে পারো। এর মধ্যে গ্যারান্টি নেই তোমার নিজের লোকমা গোলাবায় হামাইব হলে কোনো গ্যারান্টি নাই। কিন্তু পরবর্তীকার আলমে যদি তোমার নিজে করে জিম্মাদারি লইলাই কোনো দিন কোনো সময় অভাব করতে নেয়। নমাজে মানুষের শান্তি দে, নমাজে মানুষের শান্তি দে, নমাজে মানুষের শান্তি দে। আল্লাহ আমরা আপনারা তৌফিক দিন। আমিন। মনোযোগ সহকারে নামাজ পড়িতে তাই নি যে নামাজ পড়লে আল্লাহ খুশি আর গুনাহ করতে দেয়। এর লাগি আমি খুললে বলে খুশি হলে গুনাহ থেকে বাঁচতে চাওতে নামাজ পড়ো। বলা হরে নামাজ পড়ো আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পুরা হাম থেকে বেরিয়ে রাখবো নামাজ। আর আমি লম্বা হয়ে না খালি হইতাম যে মেরা শরীফের মাস না কোন মাস? রজবর মাস, মেরা শরীফের মাস। মসজিদে যাইবার দেয় না। আমরা আগের মুরব্বী হলে মেরা শরীফের রাইট, শবে বরাতের রাইট মসজিদে যাইতাম। মনে আছে মসজিদে যাইতাম। এখন কিতেছে কমাই গেছে সারা বছর পড়লাই না নামাজ মেরাজের রাইতে এসেছিল। শহরা তো রাইতে এসেছিল তুই আমরা মানুষ বুঝিও দেখা কার্যব যাই খিটার বুঝিলে একটা গুণাবার রান্না আছে বুঝে সেটা কারণ বগলাম করে হইতে পারলে একটা দাদুর আসো। আমরা আরবি একটা মাকুল্লা আছে ইন্নামিনাল বায়ান আলা সিহরা। স্পষ্ট করে বগলাম করে হইলে দাদু দেখানো আসল। নমাজের এই যে ফজিলতটা আমরা পালা হলে বিশ্বাস আছে কিন্তু আমার করতে পারে মসজিদে যাইতে দেয় না। আমি চূড়া বয়সের মানুষ, আপনারা আমি গ্যারান্টিতে হইতাম পারবো যে শবে বরাতের রাত যাও মসজিদ যদি মনোযোগ সহকারে নামাজ পড়িতে পারো জীবনে আর কোনোদিন কোনো নামাজ ছাড়তে পারতে নাই। আমি নিজে দেখছি কোনদিন নামাজ পড়ছে না। গেছে কি শোভরাতের রাত খুশি মেরা শরীর রাত খুশি শোভরাতেরটা আমার দেখা।
আর ওইখানে থেকে পড়িলে আর কারণে এখন জীবন মাঝে বেরিয়েছে আপনারা দেখছো না এই মুদ্রাতে দেখে দেয় না সারা বছর পড়লাই মারাচ্ছে শোভরাতে এখানে ছড়লো এটা প্রতিটা দিতে হইল সারা বছর পড়ছে না এখানে একটু পড়লো দিকে জীবনে নামাজ পড়ছে না এগুলো জনতা পড়া যায় না অন্য আগে কোনদিন চিন্তা দিছে না এগুলো জনতার নামাজ পড়া যায় না এখন আমরা বাংলাদেশের ডিজাইন কোনদিন নামাজ পড়ছে না এগুলো 10 বার জনতা পড়বে দশ বার না ডাবল তো পড়বে যেন ভাত মারছে আমারও কি যেন ভেসা পড়ছে আমারও কি সবাই মার জনজন নামাজ হইতো একবার যেন ভগবান একবার জনজন নামাজ কিতা মাটিতে রে বাসুন জিন্দেগি তুমি মাথা খালি বেড়াচারা জনজা বিগড়াইতে এখন 6 বার নামাজ কর্মস্থলে একবার অফিস আর একবার বাড়িতে আর একবার গাঁত নিয়ে একবার হবিনের বাড়িতে একবার থামসা হয়েছে জীবনে কিছু দেখছে ইচ্ছা বেদাতে বন্ধ করতে হইব একবার হয়তো দূরে একবার জনজান নামাজ আর যদি কোনো জনজান নামাজ এখানে ইমিডিয়েট ওয়ারিস যে ইমিডিয়েট ওয়ারিস অর্থ হইল এই মসজিদের বড় হুয়া নাকি যে ওয়ারিস হইল ওনার কোনো ওয়ারিস যদি কোনো কারণবশত জনগণ নামাজ হাজির হইতে পারে না তার লাগে যাই যাচ্ছে আর একবার একটু মাতে হইতে পারে এছাড়া আর কোনো চান্স নাই থামসা নাই আর একদল মারাইছেন ইসলামর নামে গাইবি জনজা হড়ইন জনজার নামাজ শর্ত হইল মুর্দার লাশ সামনে থাকতো গাইবি জনজা রসুলগুলোর লাগে আসিল জানোয়ার তোর লাগে কি দিল এই তো তোর যন্ত্রণা খরচাইছে আমরা হুঁশিয়ার থাকি নমাজ আল্লাহ আমরা দান করছেন বহুত বড় পুরস্কার খবরদার নমাজ ছাড়িও না নমাজে মানুষের ভদ্রলোক বানায় নমাজে মানুষের শরীরে বাধা করে নমাজে মানুষের রিজেক্ট দেয় বাধা করে মনে রাখিও রিজেক্ট করে জিম্মাদারি আপনিও নাই আমিও নাই আমার চাকরিও নাই আমার জমিনও নাই রিজেক্ট করে জিম্মাদারি শুধুমাত্র আল্লাহ ইমান ঠিক রাখি এই নামাজ আল্লাহ আমাদের দান করছেন মেরাজ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার মুসা আলাইহিস সালামের বিরোধ ফটান 45 বার 45 রাত নামাজ উঠাইলে আল্লাহ মিসিং করিয়া আমরা ফাস্ট দিলা রাসূলুল্লাহরে তো হইলেও ফাস্ট দিতে পারতা তুই বারবার সবর করার জন্য বলুন বন্ধুর লগে বন্ধু দেখা হইলে বড় ভালো লাগে সুবহানাল্লাহ ও বারবার বন্ধুরে নিছিল আর আল্লাহ বড় খুশি হয়েছেন যে আমার বন্ধু আইছে একবার আইছে নি 45 বার দিলে 9 বার চক্করটা আইছে এটা বন্ধুর হারবার নাই যে যারে মায়া করে তার মাথার মাটিতে ভালো লাগে যে যারে মায়া করে তার দেখবার জানে চাই আল্লাহর মায়ার বন্ধা সক্রাতের টাইম আইছে আর আমাদের হাজির কি ঘড়ি না আর আমরা নিয়ে কুলমা দুবাইরা বেটা হয় আসরে মনবর খিজ আয়ে নাদা তবিব দর্দ মন্দম ইশকরা দারু বদল দিদার নেস্ত তুমি কিতা না করে উঠাইছো আমার লগে আমার বন্ধু আমার সামনে আইতে হোক দান্দায় আমি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বন্ধুরে বন্ধু ব্যস্ত আমারও মূল্য করে দিই সুরত হওয়ার লিগে আল্লাহ খবর আছে কোন হিসাবে হয় মেরা শরীফের শিক্ষা গ্রহণ করিও আইলা ও বাস হইও আলি ফাসলে কিতা হয়ে দিলা বিলা সালাতু মিরাজুল মুমিনিন নামাজ মুমিন হল মিরাজ সুবহানাল্লাহ আমরা নামাজের পিউরিফাইড করার লাগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা বয়ান করেন তুমি দিন সিজদা করিও ও ভাবে মনোযোগী হয়ে সিজদা করিও তোমরা আল্লাহরে দেখি নাই না যেন সুবহানাল্লাহ হাদিস আছে যদি অত আর মজবুত হইতে পারো না তে কমপক্ষে ধারণা করিও যে আল্লাহ তো আমার দেখরা তো এটা বাত তো আমার জানা আছে আমি জাস্ট রিমাইন্ড করে দিই মনে হরাইয়া দেই যে লোকাল নমাজও বইয়া দুনিয়ারা বলে যে আপনি কাজ শিখে ঠিক নেই মাদক তো আসে না আবার মাদক যখন সারা মাদারের হিসাব নিকাশ দোকানের হিসাব নিকাশ মসজিদের নমাজও কাড়িয়া হতাই নেই হিন আল্লাহরে দেয়া করিও দেওয়াইনে দুনিয়া আখিরাতের সমান উন্নত পাই হলে মেরাজ শরীফের ফজিলত বহুত আমার জানা আমি শেষবারে একটা কথা কইও আমার কথা বন্ধ করি মেরাজ শরীফ এই ফজিলতের যে শহরটার কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফিরিয়া গিয়া ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরামকে কইরা যে গত রাত্রে আমি বাইতুল মুকদ্দাস গেছিলাম হন্তা কি শত আসমান বাড়ি দিয়া আরশে আজিম বলেছে আল্লাহর লগে আমি দেখা সাক্ষাৎ করছি আমি আল্লাহর দেখিয়া মাতামাতি করিয়া ফিরত আইতে সময় তোমাদের লাগে বাস্তব তো নমাজ লইয়া আইছি যে রাইতে গেছিলাম ও রাইতে ফিরত আইছি এখন ব্যবসায়ী হলো হইতা হয়ে দিতা ওয়াই বেটা আমরা তো কইতাম বাকলটা আসল তোমার আমরা কতবার সামনে চলে গেছি যাইতে 1.5 মাস আইতে 1.5 মাস 1 মাস সময় লাগে দেখা এক রাইতে গিয়ে আইছি দেখলাই দিলে তো আনামত থাকলাম না আবু বকর সাহেবের জমাত আসলা মক্কার লিডার হলে কইতে যে আবু বকর তো আমরা বলতে যদি তার কাছে গিয়ে কই কি দিয়ে দিতা আগে শুনে আবু বকর সাহেব এর উঞ্চলি তোমার বন্ধু আজিম ঘটনা হইল এটা কিন্তু তুই এই যারা মসজিদ হইরা তাই এক রাইতে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গেছেন আর বাইতুল মুকদ্দাস থেকে যত আসমান ঘুরে গিয়ে আর সে আজিম গিয়া আল্লাহর লগে দেখা হলো এটা আর বাচ্চু এটা কিছু হয়নি তুমি তো বহুতবার ব্যবসার লাগে গেছো সামনে কতদিন লাগে আর তোমার বন্ধু হইল তোমার কত হইলাম যে ভাগ্য লোক দিও না লোক সারা আমার নাউজুবিল্লাহ আবু বকর সাহেব যে কইতে এই নেতা হল ই কথা আমার রাসূলে হই জানি না তুমি কমাইয়া হইলো না নাও তুই এই যে মসজিদে এই হইরা আমরা তাও নিয়ে আইছি আবু বকর সাহেব উঠিয়া হইলেন যদি আমার রাসূলে হইয়া তাহলে আমি আবু বকর হইয়া 100% সুবহানাল্লাহ 100% হাসা এই খবর রাসূলে উনিয়া হইলে তো লোক আমরা করে আমার এই ঘটনার ওলাম বিশ্বাস করছেন আজ থেকে তার ডিগ্রি হইল সিদ্দিক আবু বকর সাহেবের ডিগ্রি কিটা সিদ্দিক রাসূলুল্লাহর বিশ্বাস হলে সিদ্দিক হওয়া যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন প্রমাণ হল্লাম না রাসূলুল্লাহ যে আমি তুমি আল্লাহ খান এক রাইতে গেছো আইসুন আর এই ধরো ভুল বলে যারা ইয়া আল্লাহ ও নবীর উম্মত আমরা বানাইছিল আমরা কত যারা আমার বইয়া কথা বলুন আপনারা এই মনের
রাসূলুল্লাহর তাযীম ভুল করিয়া খবরদার শয়তানের সায় মানুষের রাসূল থেকে দূরে সরাই রাসূল থেকে দূরে সরাইবার লাগে বিভিন্ন নমুনার ষড়যন্ত্র করে বিভিন্ন নমুনার বক্তা হলামরা উৎপাদন করিয়া দেয় আমরা ইমানের রক্ষা করা দরকার লাগে আমরা সালফে সালিহিন যে রাস্তায় চলিয়া গেছেন সবে সালিহিন বুঝছো না সবে সালিহিন লাগে যেমন বুঝাইবার লাগে হয় আমরা বুজুর্গ হল সাহেব রহমতুল্লাহ আলাইহি মানে ওলামার বুজুর্গ হল আমরা আসলাম আজ দুনিয়া থেকে তারা গেছেন নিয়ে আল্লাহ তাআলা দরজাকে বুলন্দ করো আমরা এই সবে সালিহিনের রাস্তায় চলার তৌফিক দান করো আমিন আমি আপনার কাছে দোয়া চাই শেষ করি আমার শরীর যথেষ্ট খারাপ আইবার সেনা গেছে না ফেদা টাকার 2 ঘন্টা হাত তার কাছে আমার মাফ করে তার কাছে আমি আইসি আপনার দোয়া নিবার লাগাই বেমার তো আল্লাহ কিছু নামে অসন্তুষ্ট নয় বেজার নয় আর বেমারে মানুষের গুণা মাফ হলে বেশ বেজার নেই যত গুণা করছে তার মাফ তো আর খবরে গিয়ে যদি বাঁচি যেতে পারি তো হয়ে গেছে কিতাব আমার বাকি দিয়ে ও এর লেগেই আইসি আপনারা আমার দোয়া করবেন আর আমি দোয়া করতাম কিন্তু সাহসে দেয় না তারা সামনে দোয়া করতাম ওয়াজ করতেও সাহসে দেয় না অনুভব করে নিয়েছি আল্লাহ করতাম